বর্তমানে যে ভাড়াটা জেট ফুয়েলের দামটা বাড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা আমাদের নেক্সট যে শিডিউল মিটিং 8 এপ্রিল সেখানে পর্যালোচনা করে বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু আমাদের আপত্তি সত্ত্বেও যে জেট ফুয়েলের মূল্যটা বৃদ্ধি করা হয়েছে। আমাদের কাছে যে এখন বর্তমান যেটা আমরা জানতে পেরেছি যে 3 থেকে 4 মাসের স্টক আমাদের আছে, এর সাথেও 22টা জাহাজ কিন্তু 25টা জাহাজ গত 22 দিনে আমাদের দেশে তেল নিয়ে এসছে, যেগুলো আগের দামে কেনা। তার মানে এখন যদি সে আগের দামে বিক্রি করতো তাহলে বিপিসির লস হওয়ার কোনোই সম্ভাবনা নাই। কিন্তু যেখানে আগে দাম বৃদ্ধির অজুহাতে পরপর 3 বছর বর্ধিত মূল্যেই করা হলো, প্রচুর মুনাফা করা হলো, মাত্র 15 দিনের জন্যে সেই বর্তমান কেনা মূল্যে বিক্রি করলে বিপিসি লাভ ক্ষতি হতো না। এবং এই যে এখন বিশ্ববাজারের অজুহাতে যে বৃদ্ধি করা হলো এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা পুরো অ্যাভিয়েশন সেক্টরটাকে, আমাদের দেশে অ্যাভিয়েশন সেক্টরটাকে একটা এলোমেলো পরিস্থিতিতে ফেলে দেবে। আমাদের যে প্রতিবেশী ভারত এবং নেপাল, তারা কোনো ভাড়া বৃদ্ধি করেন, দাম বৃদ্ধি করেনি। পাকিস্তান বৃদ্ধি করেছে মাত্র 24.49%। মালদ্বীপ বৃদ্ধি করেছে মাত্র 18.54%, যেখানে আমরা 80% বৃদ্ধি করলাম, যেটা না করলেও চলতো। যে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এটার অপারেটিং কস্ট ডবল বেশি বেড়ে যাবে, যার ফলে এক হলো যে এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হবে যদি ভাড়া না সমন্বয় করে। কিন্তু ভাড়া যদি সমন্বয় করতে যায় সেটা প্যাসেঞ্জারের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ডোমেস্টিকের ক্ষেত্রে সেটা এমনিতেই ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা প্রচুর লস দিয়ে ফ্লাইট অপারেশন করি। এখন এই প্রায় দ্বিগুণের মতো তেলের মূল্য বৃদ্ধির ফলে যেটা হবে, আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে। আর এটা যদি আমরা সমন্বয় করতে যাই সেটা প্যাসেঞ্জারের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, যার ফলে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা আদৌ ডোমেস্টিকের ফ্লাইট পরিচালনা করব কি করব না। সব কিছুই যাতায়াতে যেরকম হবে, মালামাল পরিবহনে সেটা ইম্প্যাক্ট করবে। সরকারের কাছে এবং পার্টিকুলারলি এনবিআরের কাছে যে এই সমস্ত ক্ষেত্রে যখন বৃদ্ধি হয়, আমরা যখন কোনো কমোডিটি প্রাইসে বৃদ্ধি দেখি তখন ট্যাক্সটাকে কমিয়ে দেওয়া হয়। তো বর্তমান ক্ষেত্রে আমাদের ট্যাক্স যাবে 40 টাকা করে, যেখানে ছিল 15 থেকে 17 টাকা। তো এই যে বর্ধিত ট্যাক্স সেটা আমরা ওয়েভ করার জন্য বলবো। আর সরকারের কাছেই থাকবে কমিশনকে এই ধরনের নির্দেশনা দেওয়ার জন্যে যেন এই অযৌক্তিক বৃদ্ধিটা তারা নির্বাহী আদেশে বন্ধ করে দেয়।